স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেও ভাগ্যের নির্মম পরিহাসে আজ শেকলে বাধা পড়ে গেছে জীবন। স্ত্রীর ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেননি। স্ত্রীর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে বারান্দার এক কোণে ঠাঁই হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি আলোকদিয়া গ্রামের প্রতিবন্ধী যুবক সাধন কুমার সাহার। অর্থের অভাবে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারছেন না হতভাগ্য মা। 1990 সালে অসীম সাহা ও অমিতা সাহার ঘরে জন্ম নেয় সাধন সাহা। পড়াশোনা করা অবস্থায় বাবাকে হারায় সাধন সাহা। ডিগ্রি পাশ করার পর 2022 সালে বিয়ে করে সাধন। বিয়ের কয়েক মাস পর তাকে ছেড়ে চলে যায় স্ত্রী। এরপর থেকেই মাথার সমস্যা দেখা দেয় সাধনের। হতভাগ্য মা অসুস্থ ছেলেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করান, তবে ছেলে সুস্থ না হয়ে বরং মানুষের প্রতি অত্যাচার করা শুরু করেন। তখন থেকে পায়ে পড়ে শেকল। এরপর আর মুক্ত বাতাসে যেতে পারেননি প্রতিবন্ধী সাধন। গত বছর স্ট্রোক করেন সাধনের মা অনিতা সাহা। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। বর্তমানে খেয়ে না খেয়ে দিন কাটছে মা ও ছেলের। স্বামী স্ট্রোক করে মারা গেছে, তারপরে আমার আত্মীয় স্বজন দিয়ে থুই আমার এই পর্যন্ত। চিরদিন কি কেউ কারো দিতে পারে? এখন আর কেউই কিছু দেয় না। এবারে কয়টা গাছ টাছ ছিল, ওই যে ওকে নিয়েই করি, ওই যে ওষুধপত্র এনে দেয়, তাও তো বেকার। মা হিসেবে কেমন লাগে? সন্তান বোঝেন না। সন্তান যদি আজকে এরম থাকে, মার মন কিরম থাকে? ওই যে যাই যাও না, আবার মনের মধ্যে ভালো না লাগে যে ছোট যার কোনা যায় বসে থাকে। দীর্ঘ 8 বছর পরে হয়েছে, তাহলে মা সহ্য করতে পারে? স্থানীয়রা জানান, সাধনের পরিবার একসময় ভালো ছিল। মা ও ছেলে অসুস্থতার কারণে আজ তারা পথে বসেছেন। একটু ভালো বেঁচে থাকার জন্য বিত্তবানদের পাশে থাকার আহ্বান স্থানীয়দের। এই 3 বছর যাবত একভাবে সে বান্ধা আছে, কিন্তু এখন যে পরিস্থিতি আছে, এখন ওর ওষুধ খাওয়ানো বা ওদের যে খাবার দাবার, এটা পরিচালনা করার মতো ওর মার আর শক্তি নাই। ওর কোনো প্রতিবন্ধী কার্ড নাই, ও কোনো সরকারি সহায়তা পায় না। ওর মার শুধু একটা মাত্র বিধবা ভাতা কার্ড আছে, আর টিসিবির একটা কার্ড আছে, এই শুধুমাত্র সরকারি সহায়তা পায়। আর সবাই তো মনে করেন যে সবসময় সহযোগিতা করা যায় না, আর মনে করেন সবসময় দেখা গেছে আমাদের পাশ থেকে দেখা গেছে যে যেটুকু পারি হেল্প করতে সেইটুকু আমরা চেষ্টা করি। যখন মা মরে যাবে তখন তো ছেলেটা একবারে অসহায় হয়ে যাবে, তখন আর পারবে না কোথাও যাইতে, না পারবে কিছু করতে। প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করা প্রয়োজন। মানুষ হিসেবে প্রত্যেকের উচিত প্রতিবন্ধীদের পাশে হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করা। আমাদের সমাজে যারা প্রতিবন্ধিতার শিকার হন, তাদের প্রতি সমাজ খুব একটা সদয় হন না। আমাদের অবজারভেশন যেটা বলে, আমরা যেটা লক্ষ্য করেছি, সমাজ তাদের প্রতি বেশ রূঢ় আচরণ করে থাকে। একজন মানুষ হিসেবে আসলে প্রত্যেকের উচিত তার পাশে যে মানুষটি যিনি প্রতিবন্ধিতার শিকার, তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? ভূপেন হাজারীর এই গানের লাইনটি সাধনের জীবনের হয়ে আসুক। মানুষ তার পাশে দাঁড়াক, এমন প্রত্যাশা হতভাগ্য সাধনের মায়ের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।